বীরনগর যে মেলা চলছে সেই মেলাতে প্রশাসনের লোক এসে সেই মেলা উদ্বোধন করছে। চতুর্দিকে প্রশাসনের লোক ছড়িয়ে রয়েছে, পাশেই রয়েছে তাহেরপুর থানা, রয়েছে পুলিশ ফাঁড়ি। এইরকম একটি প্রশাসনিক ঘেরাটোপের মধ্যে এই মেলাতে চতুর্দিকে খালি জুয়া বসেছে। আপনারা গিয়ে দেখবেন যে বিভিন্ন জায়গায়, একটা নয় দুটো নয়, একাধিক জায়গায় জুয়া বসেছে। আজকে এই যে জুয়া চলছে, একটা মেলা মানে আমরা বুঝি সম্প্রীতি, সেখানে বিভিন্ন ধর্মের লোকজন আসবে, সেখানে বিভিন্ন জিনিস পসরা সাজিয়ে বসেছে, বেচা কেনা হবে, মানুষের অর্থনৈতিক হাল ফিরবে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি, চতুর্দিকে জুয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষ আরও খারাপ অবস্থায় যাতে পড়ে তার ব্যবস্থা চলছে। অর্থাৎ বর্তমান সরকার যে চতুর্দিকে ঢালাও মদের লাইসেন্স দিয়ে যে মদ, জুয়া, সাট্টা এইগুলোর যে সার্বিকীকরণ করেছে, এটাও এখানকার লোকাল প্রশাসন সেটাকেই মদত দিচ্ছে। অর্থাৎ আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে প্রশাসন যদি এই কাজগুলোকে না দেখে থাকে, প্রশাসন যদি এই বিষয়গুলোকে না দেখে থাকে, তাহলে অবিলম্বে এই সমস্ত প্রশাসনের লোকেদের উচিত যে খাকি পোশাকটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে বিভিন্ন জায়গায় জায়গায় ক্যাম্প করা। বীরনগরের লালন মেলা, যেখানে দেখা যাচ্ছে মেলার মধ্যে একাধিক জুয়ার বোর্ড, কি বলবেন? বীরনগর শহরটা আমাদের সাব ডিভিশনের সবচেয়ে পুরনো শহর এবং সেই শহরের একটা ঐতিহ্য আছে, প্রচুর ইতিহাসও আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাড়ি কালীনারায়ণপুর অঞ্চলে, তার পার্শ্ববর্তী অঞ্চলে এই প্রকাশ্যে জুয়া, সেটা আমরা কিন্তু রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কোনো মতেই মেনে নিতে পারছি না। এবং পরবর্তীকালে এই জুয়া বন্ধর জন্য যেখানে যেখানে যেটুকু বলার, সেটা আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে অবশ্যই ব্যবস্থা নেব। যদিও এই বিষয়টা আমার জানা নেই, যদি এটা হয়ে থাকে এটা নিশ্চয়ই কাম্য নয়। নিশ্চয়ই পুলিশের আধিকারিকদের এটা দেখা উচিত। মেলাতে প্রকাশ্যে জুয়োর আসর চলছে, একাধিক, একটা দুটো না, একাধিক। এই বিষয়টা আপনারও নজরে আছে, কি বলবেন বিষয়টাকে নিয়ে? দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমাদের কাছে অনেক কমপ্লেন আছে। প্রশাসন যেভাবে কাজ করছে, তাহেরপুর থানার ওসি ওখান থেকে কী কাজ করছে, তাহলে এই ওপেন এইসব জুয়োর বোর্ড চলছে, হ্যাঁ, প্রচুর 30-35টা বোর্ড চলছে ওখানে। আমাদের কাছে কমপ্লেন এসছে, সেই কমপ্লেনের এতে আপনারা এসছেন, আপনাদের কাছে আমি এটুকু বললাম, প্রশাসন যদি এটা সঠিকভাবে নজর দেয়, তাহলে কিন্তু জুয়োর বোর্ডটা বন্ধ হবে। যেখানে জেলার এসপি এত তৎপর, সেখানে দাঁড়িয়ে যে এরকম একটা মানে জনবহুল এলাকা এরকম বোর্ড, এবং ধরুন এসপি সাহেব তো সব কিছু বন্ধ করে দিয়েছে, এগুলো যে আগে ভালোভাবেই চলছিল, এখন হট করে আজকে এই লালন মেলায় এসে আজকে এই ওপেন সকলের সামনে ওইভাবে খেলা হচ্ছে, কেউ কি বাধা দিচ্ছে না কেন? এটাই সবচেয়ে বড়। আপনার কি মনে হয় যে এসপির পদক্ষেপ নেওয়া উচিত? পুলিশের কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার পুলিশ তো পদক্ষেপ নেওয়া উচিত। এটা প্রশাসনকে তো সবসময়ের জন্য দিদি বলেই দিয়েছে, যেখানে অন্যরকম কোনো কাজ, জুয়োর বোর্ড হোক, এই হোক, সাট্টা হোক, এগুলো সব বন্ধ আছে, সেগুলো তার মাঝখানে আজকে লালন মেলায় এসে এই প্রোগ্রামটা হচ্ছে, এটা সঠিকভাবে কেউ মেনে নিচ্ছে না। বীরনগর লালন মেলা, যেখানে জুয়ো খেলা চলছে অবাধে, এবং সেটা থানার থেকে প্রায় ঢিলছোড়া দূরত্ব বললেই চলে, কি বলবেন? হ্যাঁ, আমার কেন এসছে, অভিযোগটা আমিও পেয়েছি। তো এটা মোটেই কাম্য না। লালন মেলা চলছে এবং সেখানে জুয়া খেলা তো চলেই না, জুয়া তো বন্ধ হয় না। তো আমরা এটা হায়ার অথরিটিকে জানাচ্ছি, উদ্বোধন কর্তৃপক্ষকে, প্রশাসন নিশ্চয়ই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব যাতে এগুলো বন্ধ হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।